হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো তোমাদের নিয়ে যাই প্যান্ডেল হপিংয়ে, খাবার দাবার আর অনেক রকম গোলমালে। ফার্স্টে দেখলাম বাদামতলা প্যান্ডেল। এখানে ভালোই ছিল, কোনো দড়ি সিস্টেম ছিল না, আরামসে হাঁটতে হাঁটতে দেখতে পারলাম, নো ঝামেলা। দেন গেলাম ছেষট্টি পল্লী প্যান্ডেলটা দেখতে, কিন্তু বিলিভ মি, যা অবস্থা হয়েছিল লাইনে দাঁড়িয়ে, বাবা রে বাবা। বাট এখানের থিম হলো শক্তি রূপা, মিস্টিক ডিভাইন। দেখতে খুবই ইউনিক অ্যান্ড সুন্দর ছিল। Guys, it's time for Chetla Agragani. Let's go. চেতলার লাইনে তো আমরা চিটিং করে করে এখান ওখান বাঁশের ভেতর থেকে ঢুকে ঢুকে তাড়াতাড়ি শেষ করলাম, না হলে যে কতক্ষণ লাগতো মা দুর্গাই জানে। বাট চেতলার প্যান্ডেলটা দেখতে এক কথায় অসাধারণ ছিল, খুবই সুন্দর, ফুলি ওয়ার্থ ইট। সো গাইস, আমরা 1 ঘন্টায় চেতলা অগ্রগণি কমপ্লিট করে নিয়েছি, তাও চিটিং করে। ওখান থেকে বাসের ভেতর থেকে ঢুকে গিয়ে আমরা কমপ্লিট করলাম ফাইনালি 1 ঘন্টায়। লাইক লাস্ট টাইম তো 3 ঘন্টা লেগে গেছিলো, বাট দিস টাইম লাকি আস। তারপর আমাদের খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা পিৎজা খেতে বসে পড়েছি, তারপরে আবার অন্য জায়গায় যাব। দেন একটু পিৎজা খেলাম, কুলফি খেলাম আর চললাম নেক্সট প্যান্ডেলের দিকে, যেটা হলো আলিপুর সার্বজনীয়ে। এখানের প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর দেখতে ছিল। আর একটা কথা, এখানে প্যান্ডেলের ভেতরে এসিও চলছিল, তাই আমরা 15-20 মিনিট এসির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনর্গল ছবি তুলেই যাচ্ছিলাম। দেন লাস্টে গেলাম মতিয়ালি ক্লাবে। সত্যি বলতে এরা প্যান্ডেলটা তো খুবই সুন্দর করে, বাট এতটা জেনে বুঝে ভিড় করে, কিছু বলার নেই। ফালতুকা দড়ি করিয়ে রেখে দিয়ে দেয়। যখন অবধি একটু মানুষগুলো মিলে চেঁচাবে না, তখন অবধি এরা দড়িটা খোলে না। বাট প্যান্ডেল অ্যান্ড মা দুর্গাটা দেখতে সুন্দর ছিল। তো চলো আমাদের সাথে এই পুরো যাত্রাটা এনজয় করতে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পুজো শেষ হলেও আমাদের খাওয়া দাওয়ার যাত্রা কিন্তু চলতেই থাকবে।